আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলায় দোষী সাব্যস্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি নির্যাতিতার পরিবারকে 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে রাজ্য সরকারকে নির্দেশ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই রায়ে অসন্তোষ ব্যক্ত করেছেন। রাজ্যের বিরোধী দলগুলিও রায়ে অসন্তোষ প্রকাশ করেছে। দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে ট্রাক্টরের সাহায্যে লাঙল দেওয়ার সময় জমির নিচ থেকে এক নাবালিকার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। 3 জেলা সফরে মুখ্যমন্ত্রী আজ মুর্শিদাবাদ থেকে মালদায় পৌঁছেছেন। সফরের প্রথম পর্যায়ে মুর্শিদাবাদে তিনি 145 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। দেশের মজবুত অর্থনৈতিক ভবিষ্যতের ভিত্তি প্রস্তুত করতে কাঁচ শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে কেন্দ্রীয় বিজ্ঞান প্রযুক্তি ও ভূবিজ্ঞান মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন। আসি বিস্তারিত খবরে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসককে ধর্ষণ ও হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। তাকে আজ শিয়ালদা আদালতে তোলা হলে বিচারক অনির্বাণ দাস এই সাজা ঘোষণা করেন। পাশাপাশি নির্যাতিতার পরিবারকেও 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে রাজ্য সরকারকে। গত শনিবার এই মামলা শুনানিতে ভারতীয় ন্যায় সংহিতার 64 অর্থাৎ ধর্ষণ, 66 ধর্ষণের পর মৃত্যু এবং 103(1) অর্থাৎ খুনের ধারায় দোষী সাব্যস্ত করা হয় সঞ্জয়কে। এরপর আজ সব পক্ষের বক্তব্য শুনে চূড়ান্ত রায় ঘোষণা করেন বিচারক। শুনানির শুরুতেই তিনি আসামিকে উদ্দেশ্য করে বলেন, তদন্তে প্রমাণিত ধর্ষণকারীর আঘাতে নির্যাতিতার মৃত্যু হয়েছে। তার অন্য কোনো বক্তব্য আছে কিনা এবং সঞ্জয়ের পরিবার সম্পর্কেও জানতে চান বিচারক। জবাবে সঞ্জয় আবারও তাকে ফাঁসানো হয়েছে দাবি করে খুন ও ধর্ষণের ঘটনায় জড়িত নয় বলে পুনরায় অভিযোগ করে। এর আগে সিবিআইর আইনজীবী আরজিকরের ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম আখ্যা দিয়ে সর্বোচ্চ শাস্তির দাবি জানালেও সঞ্জয়ের আইনজীবী সেই বক্তব্যের বিরোধিতা করেন। আরজিকর নিয়ে আদালতের আজকের রায়ে নির্যাতিতার পরিবার এবং সরকার ও বিরোধী পক্ষ উভয়েই হতাশা ব্যক্ত করেছে। ওই তরুণী চিকিৎসকের বাবা মা বলেছেন, মেয়ের নির্যাতন ও হত্যার ঘটনায় তারা কোন রকম আর্থিক ক্ষতিপূরণ চান না বলে আদালতকে জানিয়েছিলেন, চেয়েছিলেন ন্যায় বিচার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরজিকর মামলার রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। মালদায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রথম থেকে অপরাধীদের ফাঁসির দাবি আরেকবার পড়ছি। প্রশ্নের উত্তরে মমতা বলেন, প্রথম থেকেই তিনি অপরাধীর ফাঁসির দাবি জানিয়েছিলেন। অভিযুক্তের সর্বোচ্চ সাজা হলেই সন্তুষ্ট হতেন। সিবিআই তদন্ত নিয়ে কোনো মন্তব্য না করলেও কলকাতা পুলিশের হাতে তদন্তভার থাকলে এই মামলায় ফাঁসির সাজা হতো বলে মুখ্যমন্ত্রী মত প্রকাশ করেন। আমার রিঅ্যাকশন ইজ ভেরি ক্লিয়ার। আমরা প্রথম দিন থেকে ফাঁসির দাবি করে আসছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি। আমরা 3টে কেসে 7 দিনের মধ্যে ফাঁসির অর্ডার করে দিয়েছি, কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস। আমরা এটাই বলেছিলাম, আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেকদিন আগে ফাঁসির অর্ডার করে দিতে পারতাম। এটা একটা সিবিআই করছে এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে ফেরে নিয়ে চলে যায়, কারণ আমরা চাই বিচার হোক। এই নরক বিচারের চরমতম শাস্তি হওয়া উচিত। এইমাত্র জানা গেল আরজিকর মামলায় নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের এক্স হ্যান্ডেলে কথা জানান। তিনি বলেছেন, আদালত নৃশংস এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলে চিহ্নিত না করায় তিনি বিস্মিত। রাজ্য সরকার মনে করে এটি বিরলতম অপরাধ এবং সেই জন্য দোষীর সর্বোচ্চ শাস্তি হওয়া প্রয়োজন। বিজেপিও আজকের রায়ে অসন্তোষ প্রকাশ করেছে। দলের নেতা শ্রমিক ভট্টাচার্য বলেছেন, শুধুমাত্র সঞ্জয় রায় নয়, এটি একটি প্রাতিষ্ঠানিক অপরাধ, তাই যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে জনরোষ কমানো যাবে না। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্বাস্থ্য ভবনের সামনে এক বিক্ষোভ সমাবেশে বলেন, আদালতের রায়ের সমালোচনা করার অধিকার তার নেই, তবে মানুষ এই রায়ে খুশি নয়। নির্যাতিতার পরিবারকে 17 লক্ষ টাকা ক্ষতিপূরণের যে নির্দেশ দেওয়া হয়েছে তাতে ওই চিকিৎসকের জীবন ও সম্মান ফিরিয়ে আনা যাবে কিনা সেই প্রশ্নও তোলেন তিনি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার প্রতিক্রিয়া বলেছেন, অনেকে যুক্ত থাকার সম্ভাবনা সিবিআই ওপেন রেখেছে চার্জশিটে। বিচারপতির হাতে যে ক্ষমতা ছিল, তাকে মৃত্যুদণ্ড দিতে পারতেন অথবা যাবজ্জীবন। তিনি যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন, সেটা তার এখতিয়ার, আমি সেটা নিয়ে প্রশ্ন করছি না। সমাজ, জনগণ, পরিবার কেউ এই রায়ে খুশি নয়, আমি ব্যক্তিগতভাবে খুশি নয়। প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, আরজিকরের এই মামলায় যা প্রত্যাশা করা হয়েছিল সেরকম কিছুই হলো না। তার মতে এর পেছনে আরো অনেকে জড়িত। বিচারক ঠিক করবে যে এটা বিরলতম অপরাধ কিনা।
তার উপরে নির্ভর করে বিচারক তার রায় দেয়। বিচারকের মনে হয়েছে মৃত্যুদণ্ড দরকার নেই, তাই যাবজ্জীবন দিয়েছে। কোথাও একটা অতৃপ্তি কাজ করছে। বিচার হলো, সবই হলো, যেটা আমরা আশা করেছিলাম সেটা ঠিক হলো না। আমি কোন বিচারককে তো দোষ দিতে পারি না, দিচ্ছিও না, কিন্তু তদন্ত বলুন, তদন্তের গভীরতা বলুন, সব মিলিয়ে সর্বত্র যেন এক অপেশাদারিত্বের ছাপ, অদক্ষতার ছাপ। আরজিকরের ঘটনায় ন্যায় বিচারের দাবিতে প্রদেশ কংগ্রেস আজ কলকাতায় পথে নেমে বিক্ষোভ দেখায়। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে দলের রাজ্য সাধারণ সম্পাদক আশুতোষ চ্যাটার্জি সহ নেতা কর্মী সমর্থকেরা ওই মিছিলে অংশ নেন। প্রদেশ কংগ্রেস কার্যালয় বিধান ভবন থেকে মিছিল শিয়ালদার দিকে এগোতে থাকার সময় মৌলালির মোড়ে পুলিশ তাদের আটকে দেয়। এরপর কংগ্রেস নেতা কর্মী সমর্থকেরা মৌলালি মোড়ের কাছেই বিক্ষোভ দেখাতে থাকেন। আরজিকর কাণ্ডের রায় হয়েছে, বিচার হয়নি বলে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজান চক্রবর্তী মন্তব্য করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা মতোই সব হয়েছে বলেও তার দাবি। উনি বলছেন আমার হাতে থাকলে বিচারটা করিয়ে দিতাম, ফাঁসিটা করিয়ে দিতাম, উনিই করে দিতেন, উনি বিচারক, উনি বিচার ব্যবস্থা কি করলে তার বন্দোবস্ত করে দিতেন। 100% সংবিধান বিরোধী মনোভাব কখনো চলে? এদিকে আরজিকর কাণ্ড নিয়ে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের আন্দোলনকারী আশফাকুল্লাহ নাইয়া জানিয়েছেন, নৃশংস এই ঘটনার বিরুদ্ধে আদালত যে রায় দিয়েছে তা হাস্যকর। মামলায় যে ফাঁকফোকর রয়ে গেছে তা নিয়ে উচ্চতর আদালতে যাওয়া হবে। একজন শিক্ষিত ফাইটার মহিলাকে এভাবে রেপ মার্ডার করে মারা হলো, সেখানে একজনের যাবজ্জীবন জেল আমাদের কাছে একটু হাস্যকর লাগছে। বিচার ব্যবস্থার প্রতি পূর্ণাঙ্গ সম্মান রেখে আমরা বলছি যে যা যা ফাঁকফোকর আছে সেই জায়গা নিয়ে উচ্চতর কোর্টে গিয়ে আমরা মামলা করব। জাতীয় মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপারসন রেখা শর্মা বলেছেন, এই রায় দুর্ভাগ্যজনক। তদন্তের ত্রুটির কারণে মৃত্যুদণ্ড হয়নি বলেও মন্তব্য করেন তিনি। কোচবিহারের মাথাভাঙ্গা মহকুমা আদালতে আজ আরও একটি ধর্ষণের মামলার রায় ঘোষণা করা হয়। মাথাভাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক রাজেশ তামাং এই ঘটনায় অভিযুক্তের 10 বছরের জেল এবং 10,000 টাকা জরিমানা ধার্য করেছেন। উল্লেখ্য, 2021 সালে মাথাভাঙ্গা 1 নম্বর ব্লকের শিকারপুর এলাকায় এক নাবালিকা তার বানানো জামা ঠিক আছে কিনা পরে দেখতে গেলে দোকান মালিক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। অবশেষে আজ রায় ঘোষণা করা হল। দক্ষিণ 24 পরগনার বাসন্তীর উত্তর চুনাখালী গ্রামে চাষের জন্য ট্রাক্টরের সাহায্যে লাঙল দেওয়ার সময় জমির নিচ থেকে এক নাবালিকার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, স্থানীয় রামকৃষ্ণ মিশনের 8ম শ্রেণীর ওই ছাত্রী কয়েকদিন ধরে নিখোঁজ ছিল। পুলিশের কাছে অভিযোগও দায়ের করা হয়। আজ তার দেহ উদ্ধার হওয়ায় কান্নায় ভেঙে পড়ে পরিবার। ধর্ষণের পর তাকে খুন করে সেখানে পুঁতে রাখা হয়েছিল বলে পরিবারের অভিযোগ। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে পুলিশের গুলিতে বন্দী মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছে। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম আজ এই মামলা দায়ের করার অনুমতি দেন। এই সপ্তাহে প্রধান বিচারপতি শিবজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা। উল্লেখ্য, গোয়ালপুকুরে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তারপর মূল অভিযুক্ত সাজ্জাক আলম পুলিশের গুলিতে নিহত হয়। তার মাথার দাম ধরা হয়েছিল 2 লক্ষ টাকা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। 3 জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখন মালদায়। মুর্শিদাবাদ থেকে সেখানে পৌঁছে তিনি দুষ্কৃতী আক্রমণে নিহত তৃণমূল কংগ্রেস কাউন্সিলর দুলাল ওরফে বাবলা সরকারের বাড়িতে যান। কথা বলেন তার স্ত্রী চৈতালির সঙ্গে। পরে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, এই খুনের ঘটনায় পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে। এ নিয়ে রাজ্য পুলিশের ডিজির সঙ্গেও তার কথা হয়েছে। যেই জড়িত থাকুক না কেন তাকে রেয়াত করা হবে না। যে যত বড়ই হোক না কেন প্রয়োজনীয় ব্যবস্থা, স্ট্রং অ্যাকশন, স্ট্রিনজেন্ট অ্যাকশন নেওয়া হবে। বাবলা আমার চিরকালে পরিচিত এবং ও আমাদের একজন নিরলস কর্মী ছিল এবং এলাকার মানুষের কাছেও পপুলার ছিল। কিন্তু মালদার রাজনীতি আমি একটা বুঝি না, দুর্ভাগ্য এটা। এর মধ্যে কি রহস্য আছে, রহস্যটা তো আমি জানি। এই খেলা চললে এটা তো আলটিমেটলি মানুষের পক্ষে খারাপ হবে। এর আগে সফরের প্রথম পর্যায়ে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের লালবাগে 145 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। জেলায় গঙ্গা ভাঙন নিয়ে কেন্দ্রের ভূমিকার সমালোচনার পাশাপাশি ওবিসি সংরক্ষণ বিল নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। দেশের মজবুত অর্থনৈতিক ভবিষ্যতের ভিত্তি প্রস্তুত করতে কাঁচ শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে কেন্দ্রীয় বিজ্ঞান প্রযুক্তি ও ভূবিজ্ঞান মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন। এক্ষেত্রে দ্রুত উন্নয়নের লক্ষ্যে শিক্ষা জগৎ, গবেষণা ও উন্নয়ন কেন্দ্র এবং বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর উপর জোর দেন তিনি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আজ কলকাতায় CSIR সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউটের 27তম ইন্টারন্যাশনাল কংগ্রেস অন গ্লাস সম্মেলনের উদ্বোধন করেন। এই সম্মেলন চলবে 24 তারিখ পর্যন্ত।
মহাকুম্ভকে কেন্দ্র করে সেজে উঠেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ। ত্রিবেণী সঙ্গমের সঙ্গে সংযোগকারী এলাহাবাদ বিমানবন্দর, বিভিন্ন রেল স্টেশন, সড়ক পথকে হোর্ডিং, ব্যানার দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। প্রয়াগরাজ থেকে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। প্রয়াগরাজকে কেন্দ্র করে প্রয়াগরাজ জংশন, জুসি বা প্রয়াগরাজ রামবাগ স্টেশনগুলিতে যথেষ্ট ভিড় লক্ষ্য করা যাচ্ছে। গতকাল মেলা প্রাঙ্গণে অগ্নিকাণ্ডের ঘটনার পরে প্রশাসনের নজরদারি আরও বেড়েছে। অগ্নি সুরক্ষা নিয়ে সতর্কতায় বিজ্ঞপ্তি জারি করেছে উত্তর খবর দেওয়ার কথা বলা হয়েছে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম থেকে সুমন দে, আকাশবাণী সংবাদ। পাকসাকা স্টেশন সংলগ্ন একটি কারখানায় আজ বিকেলে আগুন লাগে। দমকলের 14টি গাড়ি কয়েকটি ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহত হয়নি। ঘটনাস্থলে মেয়র ফিরহাদ হাকিম যান। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি নির্যাতিতার পরিবারকে 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে রাজ্য সরকারকে নির্দেশ। আরজিকর মামলায় নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাচ্ছে রাজ্য সরকার। স্থানীয় সংবাদ শেষ হল।